এখনো মাটিতে পুঁতে দিতে চাই, তবে ওভাবে নয়, এইভাবে যে একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো, মেধাও ভালো, খালি খবর দিন সকালে বিকেল, আম্মু কেমন আছো, কোনো সমস্যা হয় না যেন, টাকা পয়সা লাগলে বলবো দিয়ে পাঠাবো, নাস্তা পানির সমস্যা হয় না যেন, এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে, এক মদ খোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গাইলে যে কাছের নদী আছে তাকে ভাসে। এই যে ত্যায্য পুত্র করলো, তো ত্যায্য পুত্র তো হয় না, এর মুখের মাথার কোনো দাম আছে, ওগুলো হয় না। এখন ওই সাথে ওই ছেলের সাথে সংসার করছে, বাপ আর কিছু বলে না, বলছে ও যেন না আসে আমার বাড়িতে, ওকে উঠতে দেবো না। কালকে বলছিল আম্মু, আর আজকে বলছে জবে দেবো। এটা হলো জাহেলিয়াত। তুমি ওখানে পড়তে দিলে কেন? চলে গেছে, গেছেই, তুমি তাড়াহুড়া করে যে ওই মদ খায় ওর সাথে বিবাহ দিয়ে দাও, তুমিও বাঁচো ওও বাঁচুক। 10 ছেলের মা যদি হয় তবু যে না, সবটি ছেলে অবৈধ, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হারাম। বাপ না থাকলে চাচা, নইলে দাদা, নইলে বংশের কেউ, নইলে সরকার, চেয়ারম্যান মেম্বার। বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। ওলা নিকাহ ইল্লা বিশাহিদাইন, নেই, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া তুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে। ও তো ফেকার বইয়ে লেখা আছে যে একটা ছেলে 2 জন লোককে বলছে, ওর 2 জন বন্ধুকে, এই এটা আমার বউ, তোরা 2 জন বল যে হ্যাঁ আমরা সাক্ষী, বিবাহ হয়ে গেছে, মেয়ের বাপ লাগবে না। বাস সেই যে বললো যে এটা আমার বউ, রাস্তার একটা মেয়েকে ধরে বললো এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। ওরা 2 জন বললো হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, হয়ে গেছে। যার কারণে কোর্টের বিবাহ চলছে। রাসূল তো এভাবে বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো মেয়ে পিতার অনুমতিতে বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। লা তুজাব্বিজুল মারাতুল মারাতু লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। বলছে খালেদা একটা খুব ভালো ছেলে, ওর ফুফু বলছে, ওর ফুফু, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাসায় চলে আয়, ছেলেটার বিবাহ দিয়ে দিল। ফুফু ভাতিজির বিবাহ দিয়ে দিল। আরে ফুফু কখন নাকি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো, তোমার বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো আমি চিনি। ওর খালা বলছে, ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। খালা যে কখন পুরুষ মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। পৃথিবী উল্টে গেলে এটার বৈধ হবে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। মহিলার দাম আছে, রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয়। কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, আল্লাহর নবী অনেক বলেছেন, এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন। চলেন দেখি। আর আমি তো ওইভাবে কোনোদিন দিন প্রচার করতে আসিনি, যেটা গতানুগতিক চলছে। আমারও খুব কষ্ট হয় আমার, এবং দৃঢ় বিশ্বাস কাজ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। তারা কোনদিন জেলের বাইরে থাকতে পারত না। যারা দিন প্রচার করছে, একে তো দল সংগঠন মাযহাব তো আছেই। আপনি একটা দল করছেন মানে আপনি তো আর রাসূলের দাওয়াত দিচ্ছেন, আপনি দলের দিচ্ছেন। তা আপনার ভিতরে খলুসিয়ত আছে, এটা আমি কি দিয়ে বুঝবো? আপনি
আপনি একটা মাঝহাব মানেন, আমি আপনার মাঝহাব নিয়ে কথা বলতে আসিনি। তো বলছেন যে একটা মাঝহাব মানা লাগবে, তো আপনি এক মাস অন্যটা মানেন তো দেখি। ধরেন যে আমি শাফিউল মাসলাকের মানুষ, তা আমি 6 মাস হানাফি মাসলাক মানি না, যদি একটা মানাই লাগে তো একটা মাইনে দেখি, এটা হবে না, করতে পারবে না। তার মানে আল্লাহর সন্তুষ্টিতে খালে সন্তরে কাজ করে না। দল নিয়ে কথা বলে, মাঝহাব নিয়ে কথা বলে, সংগঠন নিয়ে কথা বলে, ওর সাথে যে আছে সে ভালো, যে নেই সে খারাপ। তা আপনি খালে সন্তরে কি বলছেন? বলছে মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করে, একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করার জন্য তাকে আদেশ করা হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু মুখলিসিন আলাহুদ্দিন। এগুলো কি আয়াত? যখন আপনার ভিতরে কারো ভালোবাসা আছে আল্লাহর নবী ব্যতীত, তখন কি আমি খালেস অন্তরের মানুষ আপনি? এটা তো হয় না। একটা লোক এশার সালাতের পরে মাথায় টুপিতে দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে ইয়াতে টিভিতে, তখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কি ভালো মানুষ, তো ও বলবে যে আসলে কি করি, ভালো মানুষ নয়, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ। তো এইভাবে একটা দিনই বৈঠকে আসি, সে টাঙ্গাইলে কিছুটা কম, বরং দিনাজপুরের দিকে বা রাজশাহীর দিকে আরো বেশি। প্রোগ্রাম মানে কি, এটা একটা মেলা, সেই জোহর থেকে 10টা থেকে চলছে, দোকানপাট, জিলাপি, পুতুল, কাপড় চোপড়। সম্মেলনগুলোতে, আমাদের সম্মেলনগুলোতে এরকম খুব কষ্ট পাওয়া যায়। আসলে দিন প্রচার এরকম নয়। আমি নিজেও বুঝতে পারি না যে বিচারের মাঠ ফলাফল কি হবে। আমার একটা দৃঢ়তা কাজ করে আমার ভেতরে, যে আমি ধর্মের নামে কোনোদিন কোনো লোককে, দল সংগঠন, কোনো মাঝহাব নিয়ে, কোনো স্বার্থ নিয়ে কথা বলি, আর কোনোদিন জয়ীফ হাদিস কেসা কাহিনী পেশ করি। এটাতে আমার দৃঢ়তা কাজ করে যে সফল হলো, কিন্তু আনুষঙ্গিক যা আছে তাতে আমার আশঙ্কা হয় যে এটা কি হবে। আল্লাহ রহম করো। আপনারা দিনী ভাই বোন এসেছেন, আপনাদের কাজ ত্যাগ করেন, চলাচল বন্ধ করেন, দিয়ে ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। আমি আপনার জন্য এসেছি। তোমরা যারা গ্রামের ছেলেরা আছো, লোকজনকে সামনে বসতে বলো, কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, জায়গা থাকবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, নারীদের দাম দেয়নি। তারা আজও বাপের জমি জায়গা পায় নাই। তার মানে তাদের অরাসার সূত্র পৈতৃক নেই। তাহলে একটা বড় ধরনের জুলুম। ছেলেরা, ভাইয়েরা নিবে, বোনেরা নিবে না, অথচ আল্লাহ বন্টন করে দিয়েছেন। তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, কোনোদিনই দেয়নি, আজও দেয় না, ভবিষ্যতেও দিবে না। ওদের নিয়ম কানুন কলমই না যায় হারাম। আর অতীতে যা করেছে তা করেছে, ওদের কর্ম করেছে, তা হলো মরে যাওয়া স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে, সতীদাহ। আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না, বিধবা বিবাহ নেই। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 6 বছর 6 মাসে স্বামী মারা গেছে, এখন কি হবে? দেখেন আপনি রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাহলে হালকা জানার জন্য আজকে একটা বই নেবেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আব্দুল্লাহ আম্মার লিখা। এমনি ওই বেগম রোকেয়ার ওই বই লেখা ছিল অবরোধবাসিনী, ওটার ব্যাপারে বই লিখেছে আব্দুল্লাহ আম্মা, কেন হব অবরোধবাসিনী। আমরা তো প্রয়োজনে মেডিকেলে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, স্বামীর বাড়ি যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, প্রয়োজনীয় কাজ প্রয়োজনীয় মাঠে যেতে পারি, তা আমরা অবরোধবাসিনী হলাম কিভাবে?
আমাদের একটা মর্যাদা আছে, সে মর্যাদা বজায় রেখে যাব। যার জন্য আব্দুল্লাহ রহমান একটা বই লিখেছিল, সম অধিকার নয় মর্যাদা চাই। এগুলো সম অধিকার ফালতু কথা, এগুলো নাই। আমাদের একটা মর্যাদা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা নবী দিয়েছেন, সেটা আমাদের নিতে হবে, সেটা নিতেই হবে। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বই পুস্তকগুলো যারা লিখেছে তারা পড়াশোনা জানে না, তাই বইয়ের নাম দেওয়া হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আপাতত নাকচ করা হয়েছে যে শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো শিক্ষা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত মানুষ হলো, একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমানের বড় শত্রু আপাতত ভারত বাংলাদেশে কেউ নেই। সবচেয়ে বড় শত্রু ও হলো ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমান পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে হাজতে রাস্তাঘাটে গাছের নিচে থাকে, আর ও লন্ডনে দালাল হয়ে দিন কাটায়। ও বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার ছেলে মেয়ে দিন রাত পড়ে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আমার ছেলে মেয়েকে একদিনে এক সন্ধ্যা পড়তে দিবি। আপনার চলে, আমার চলে না। সেই গান ভারত বাংলাদেশের ছেলে মেয়ে বলে 1971 সাল থেকে না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এটা আমার জোরালো দাবি। বিদ্যার পার্থক্যই করতে পারে না, কোনটার নাম বিদ্যা তো কি দিয়ে বুঝবে ভালো আর মন্দ। ঠাকুরের গান কি করে চলে? ঠাকুর যদি মুসলমান হতো তা, যদি আপনার বন্ধু হতো তা হতো। ও জাতির শত্রু, মুসলমানের শত্রু, বাঙালির শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ভারত বাংলাদেশ পাকিস্তানের জানি শত্রু মুসলমানের। ও পুরো ভারতের সবচেয়ে বড় দালাল ইংরেজদের। ও লন্ডনে থাকে। যখন আপনি আর আমি, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, দাদা দাদি যখন ইংরেজদের হাতে নির্যাতিত, হিন্দুরা কোনোদিন দাম দেয়নি নারীদের। ইহুদিরা মনে করেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়, ওরা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। ওরা যতক্ষণ পর্যন্ত ওদের হায়েজ হয়নি, ঋতু হয়নি, ততক্ষণ পর্যন্ত বাড়ি থাকবে। হায়েজ ঋতু হলে ওদেরকে বাড়ির পিছন দিকে রেখে দিতে হবে। ছাই তোলা প্লেট বুঝেন? ছাই তোলা প্লেট বুঝেন? যাতে চুলা থেকে ছাই উঠায়। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো এটা বুঝি। তো ছাই তোলা প্লেটে ওকে খেতে দেয় হায়েজ হলে, এদের বাড়ির পিছন দিকে রাখে হবে বাহিরে। ও হায়েজ হয়েছে মানে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ও বিছানাতে হাত দিতে পাবে না, পাতিলে হাত দিতে পাবে না, আপনার সাথে থাকতে পাবে না। ওটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল নিজে বলছে। ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাতুল মারাতু ফিহিম, ইহুদিরা যখন তাদের বাড়িতে নারীদের ঋতু হতো, লাম ইয়াকুলুহুন্না ওয়া লাম ইজামিউহুন্না, তাদের সাথে খেত না, তাদের সাথে থাকতো না, আর ওই টিনের ময়লাযুক্ত গিলাসে পানি খেতে দিত। এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে। মানে মহিলা কোনো মানুষই নয়। আর খ্রিস্টানেরা মনে করে যে এ হলো উপভোগের বস্তু। বাস 16-18 বছর থেকে উপভোগ শুরু হবে, 60, 50, 55, 60 যখন হবে তখন ওকে বৃদ্ধাশ্রম আকারে দিয়ে দিতে। ওর ছেলে মেয়ে বাপ মায়ের হিসাব নেই। ও হচ্ছে মনোরঞ্জনের জিনিস। তো যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন উপভোগের পরিবেশ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ, আর যখন নেই তখন আরো মানুষ নয়। বিবাহ স্বাধীন হিসাব নেই। বৃদ্ধাশ্রম আকার টোটালি হারাম। আপনি টাকা নেকির জন্য করেছেন, কে বলেছে? ছেলে মেয়ের কাছে বাপ মা সবচেয়ে সম্মান বেশি পাবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। আল্লাহ বলছেন আমাকে মানো আর বাপ মাকে মানো। তো কোথায় গেল তাহলে বাপ মাকে মানাটা?
আল্লাহর কাছে গিয়ে লেগে গেছে। 1 নম্বরে বলছে আমাকে মানো, মানে শিরক করো না। বাপ মাকে মানো মানে শ্রদ্ধা করো, অন্যায় অপমান করো না। তারপরে বলছেন ভাই ভাই, ভাইকে মানো। তারপরে বলছেন প্রতিবেশী, তারপরে বলছেন ইয়াতিম। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহকে মানো, বাপ মাকে মানো, ভাইকে মানো, প্রতিবেশীকে মানো, এতিমকে মানো, পথিককে মানো। পথিক এসে বলছে আমার বাড়ি কুমিল্লা, আমার টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, আমাকে 200 টাকা দেন। তো আপনি চট করে বলে ফেললেন ধোকাবাজি করার জায়গা পাস না, সর এখান থেকে সর, তুই এই কাজ করিস, কালকে তো তোকে দেখেছি ওখানে। এভাবে কথা বলে বেড়াইস। ওভাবে বলতে হবে না, কথা সত্য হতে পারে। হয়তো এটাই ঠিক যে এরকম করে বেড়াচ্ছে, তারপর আপনি 20টা টাকা 50টা দিয়ে। আল্লাহ বলেছেন যে পথিককে সম্মান করতে হবে, ইবনুস সাবিল। ও পথিক কোনো সমস্যা থাকতেই পারে। তো হিন্দুরা দাম দেয়নি, ইহুদি দাম দেয়নি, খ্রিস্টান দাম দেয়নি। 3টে কথা শেষ করলাম। এরপরে জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হওয়ার পূর্বের যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বন্যতা, বর্বরতা, অসভ্যতার যুগ। সেটা আবার ফিরে এসেছে, আরো আসবে। ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো, করিয়ে নিত স্ত্রীর কাছ থেকে। আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগে। তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো আম্মু দেখো তো, গর্তের দিকে তাকাও তো। তো এইভাবে যখন তাকিয়ে দেখতো তখন ও ধাক্কা দিয়ে ফেলে দিত বাপ, দিয়ে চতুর্দিক থেকে মাটি টানা দিয়ে চলে আসতো, মাটিতে মেয়েকে পুঁতে দিত বাপ। এখনো মাটিতে পুঁতে দিতে চাই, তবে ওভাবে নয়, এইভাবে যে একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুব ভালো, মেধাও ভালো, খালি খবর দিন সকালে বিকেলে আম্মু কেমন আছো, কোনো সমস্যা হয় না যেন, টাকা পয়সা লাগলে বলবা দিয়ে পাঠাবো, নাস্তা পানির সমস্যা হয় না যেন। এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে, এক মদ খোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গালে যে কাছের নদী আছে তাকে ভাসিয়ে। এই যে ত্যায্য পুত্র করলো, তো ত্যায্য পুত্র তো হয় না, এর মুখের মাথার কোনো দাম আছে? ওগুলো হয় না। এখন ওই সাথে, ওই ছেলের সাথে সংসার করছে, বাপ আর কিছু বলে না, বলছে ও যেন না আসে আমার বাড়িতে, ওকে উঠতে দেবো না। কালকে বলছিল আম্মু, আর আজকে বলছে জবে করবো। এটা হলো জাহেলিয়াত। তুমি ওখানে পড়তে দিলে কেন? চলে গেছে, গেছেই। তুমি তাড়াহুড়া করে যে ওই মদ খায় ওর সাথে বিবাহ দিয়ে দাও, তুমিও বাঁচো, ওও বাঁচুক। 10 ছেলের মা যদি হয় তো বোঝে না, সবটি ছেলে অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হারাম। বাপ না থাকলে চাচা, নইলে দাদা, নইলে বংশের কেউ, নইলে সরকার, চেয়ারম্যান মেম্বার। বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না। লা নিকাহিল্লাবে ওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। বলা নিকাহিল্লাবে শাহেদায় নেই, 2জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার বাপকে বলে। ও তো ফেকার বইয়ে লেখা আছে যে একটা ছেলে 2জন লোককে বলছে, ওর 2জন বন্ধুকে, এই এটা আমার বউ, তোরা 2জন বল যে হ্যাঁ আমরা সাক্ষী, বিবাহ হয়ে গেছে, মেয়ের বাপ লাগবে না। বাস সেই যে বললো যে এটা আমার বউ, রাস্তার একটা মেয়েকে ধরে বললো এটা আমার বউ, তোরা 2জন সাক্ষী থাক। ওরা 2জন বললো হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ, হয়ে গেছে।
যার কারণে কোর্টের বিবাহ চলছে। রাসূল তো এভাবে বলেননি, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল ফানিকাহু বাতিল। যে কোনো মেয়ে পিতার অনুমতিতে বিবাহ বসবে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। লা তুজাব্বিজুল মারাতুল মারাতু লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলার বিবাহ দিতে পারে না। বলছে খালেদা একটা খুব ভালো ছেলে, ওর ফুফু বলছে, ওর ফুফু, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার বাসায় চলে আয়, ছেলেটার বিবাহ দিয়ে দেব। ফুফু ভাতিজির বিবাহ দিয়ে দিল। আরে ফুফু কখন নাকি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে গেছে। খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো, তোমার বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো আমি চিনি। ওর খালা বলছে, ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। খালা যে কখন পুরুষ মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন কোন মহিলার বিবাহ দিতে পারে না। পৃথিবী উল্টে গেলে এটা আর বৈধ হবে না। কোন মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না, এটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। মহিলার দাম আছে, রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয়। কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন, আল্লাহর নবী অনেক বলেছেন এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন। চলেন দেখি, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল? ওই ইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যদি পিতাকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তাহলে পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ খেয়েছে। মানুষ সমাজে যেত না, মানুষের নিন্দা করবে। সে চিন্তা করতো কি করি, মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। কিভাবে অপমান? মেয়ে একটা হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, তোর যে বেটি হলো কর, একটা ডিপিএস খোল। তার একটা মেয়ে হয়েছে, তো দাদি নানি খালা ফুফু মা বলছে কি করবি, তাহলে একটা গাভী কিন, মেয়ের বিবাহ তো দিতে হবে। তো মেয়ে 3টে হয়েছে, তখন বলছে যে বউ তালাক দে। এরে বলছে এই বউ দিয়ে হবে না। স্বভাব কিভাবে নিচে চলে গেছে। এইখানে রাসূলের একটা কথা বলে রাখি, আবার পরে বলছি। এই দেখেন 3টা মেয়ে হয়েছে, তালাকের কথা বললো, তো এখন আল্লাহ নবী বলছে মান আলা সালাসা বালাতিন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না, লালন পালন কি জিনিস। পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আঁকিকে একদিন দেওয়া লাগবে। 4-এ যেদিন পড়বে সেদিন 3টা মাস্টার, ম্যাট্রিক যেদিন দিবে সেদিন 4টা মাস্টার, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন 6টা সাবজেক্ট 6টা মাস্টার। এটা বাপে বুঝেছে। এটা কে বুঝেছে? এটা বাপে বুঝেছে। আর সবাই বলছে, মাস্টার বলছে আপনার মেয়ে ভালো, তখন বাপে মনে করেছে একে ডাক্তারি পড়াবো বা বাইরে লন্ডন পাঠাবো। এটা বাপের হিসাব। এখন আল্লাহর নবী বলছেন যে 3টা মেয়েকে লালন পালন করলো, তো কি এক আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিল। এখন আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না, এটা তো ভাববার বিষয়। 2 আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, খেস্টা মেস্টা আচরণ করলো না, ভালো আচরণ করলো। তো কুন্নালাহু সিতরান মিনান নারে, এই মেয়ে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। কিভাবে?
ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে পিতে, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা, এই যে অন্তরাল হয়ে গেলাম জাহান্নাম থেকে, দেন দেখি আমার আব্বাকে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি আমার নিজের কথা বলিনি, কুনাল্লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা। মেয়েরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে কিয়ামতের দিন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো আপনার জিম্মেদারি। আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন, আপনি আপনার ছেলের জিম্মেদারি পালন করবেন। জন্মের দিন তার পরের দিনই তাহানিক করে নেবেন কোন পরহেজগার মানুষ মহিলা পুরুষের কাছ থেকে। দাঁতে একটু খেজুর চাবিয়ে, খুব একবার গলিয়ে চাবিয়ে বাচ্চার জিভার উপরে ভিতরে দিয়ে দিবেন, তার নাম তাহানিক। মাথায় হাতে একটু দোয়া করে দিবেন, আপনার চাচিও করতে পারে, আপনার মাও করতে পারে, আপনার চাচাও করতে পারে। পরহেজগার মানুষদের তাহানিক করে নেবেন। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, চাঁপাই নবমজের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে, কর্জ করে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। এটা কুরবানি নয়, কুরবানি নেকির কাজ। করো তো নেকি, করো না তো নেকি নেই। এটা হলো তারাবির সালাতের মতো। সিয়াম তো ফরজ, কিন্তু তারাবির সালাত কি ফরজ? পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। সিয়াম রোজা তো ফরজ রমজান মাসের, কিন্তু তারাবিও কি ফরজ? যে পড়লো সে অনেক নেকি পেল, যে পড়লো না সে নেকি পেল না। কুরবানি বড় বড় মাধ্যম যেগুলো জান্নাত পাওয়া, কুরবানি তার একটা বিশাল মাধ্যম জান্নাত পাওয়া। তো আপনি দেন, নেকি হবে অনেক বড়, দিলেন না নেকি হলো না, এ তো ফরজ নয়। এখন যদি কুরবানি দেন তাহলে বলবে যে চোখ দেখো ঠিক আছে কিনা, কান দেখো ঠিক আছে কিনা, পা দেখো ঠিক আছে কিনা, খুর দেখো ঠিক আছে কিনা, লেজ দেখো ঠিক আছে কিনা, মোটা তাজা দেখো, সুন্দর ঝকঝকে কিনা। খালি দেখতে দেখতে হয় না কেন, ওটা নেকির জিনিস। আমার দাঁত দেখো, দাঁত আছে কিনা, দাঁত নেই, উঠেনি, কুরবানি হবে না। কান কাটা তো হবে না, নাক ছিদ্র তো হবে না, লেজ কাটা তো হবে না, সিং ভাঙা তো হবে না, খুর নষ্ট ল্যাংড়া হাঁটতে পারে না তো হবে না, একেবারে মরা আধা মরা তো হবে না। তারপরে ভাগে যায়েন না। ভাগে কে আপনাকে বুদ্ধি দিলে এরকম? কার টাকা হালাল আর কার টাকা হারাম খামাকার জোর করে হুজুর বললো, কে বলছে চলবে না, তার আপনি দিয়ে দিলেন। আমিও তো বলছি 30 বছর থেকে, 90 সাল থেকে কোনোদিন তো আমি বলিনি যে ভাগে কোরবানি দেন, আমি তো বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কোরবানি দেন। টাকা কম আছে, গরু দেন। তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। একটা গরুর ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা কি পাওয়া যাবে? ভেড়া ভেড়ি পাওয়া যাবে। গোস্তের জন্য কুরবানি দিয়েন না, নেকির জন্য দেন। কুরবানি হলো অনেক বড় নেকির ব্যাপার, মাধ্যম অনেক বড়। রমজান মাসের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক দামি, বেশি বেশি দামি। তার 1 নম্বর কারণ কুরবানি আছে সেই জন্য। তার 2 নম্বর কারণ এই 10 দিনে হজ আছে এই জন্য। তার 3 নম্বর কারণ এই দিনে আরাফার মাঠ আছে সেই জন্য। কথাটা বুঝতে পারেননি, আবার বলি। জুলহিজ্জার প্রথম 10 দিন কার চেয়ে বেশি দামি? রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে, শেষের 10 দিনের চেয়ে। রমজান মাসের শেষের 10 দিন ব্যতিক্রম দিন, এরপরে ওর চেয়ে বেশি দামি জুলহিজ্জার প্রথম 10 দিন। এক, এই জন্য যে 1 হজ আছে, 2 আরাফার মাঠ আছে, 3 কুরবানি আছে এই 10 দিনে। এই জন্য রমজান মাসের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দাম। বুঝাতে পারিনি? বুখারী মুসলিমের হাদিস এভাবে এসেছে। তো ছেলে হয়েছে, 7 দিনের দিন আকিকা দিবেন, 7 দিনের দিন মাথা নেড়ে করবেন। 7 দিনের দিন কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, 4 মাসের হোক, একটা ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি জবে করবেন।
দাঁত আছে কি নাই, দাঁত উঠেছে কি না, এগুলো কোনো কথা নেই। 7 দিনের দিন দিতে হবে, দিতেই হবে, ভিক্ষা করে দিতে হবে, বাপের জিম্মেদারি। কথা কেন আসলো? 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালো, এক নেই কেউ হবে না, তা আপনারা হিসেবে পড়াবো কেন? তো জন্ম দিয়েছেন এই জন্য কথাগুলি আসলো। কথা বোঝা যায়নি? ছেলে আপনার জিম্মেদারি আমি পালন করব, আপনি পালন করেন। তাহানিক করেন, আপনি করে নেন। কার কাছ থেকে নেবেন? চাচির কাছ থেকে নেন, আপনার খালার কাছ থেকে নেন। কোনো বলেন চাচি আমার ছেলে একটু তাহানিক করে দেন, চাচা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্বা আমার ছেলের একটু তাহানিক করে দেন, আব্দুল রাজাক সাহেব আপনি আমার ছেলের একটু তাহানিক করে দেন। তাহানিক মানে হলো জন্মের দিন, তারপরের দিন, এরকম জন্মের কাছাকাছি, একেবারে জন্মের পরপরই 2-4 দিন হতে পারে, 2-4-5 দিন হতে পারে, কোনো সময় নির্ধারিত নেই। খেজুর দাঁতে চাবিয়ে, ভালো করে চাবিয়ে বাচ্চার জিভা ভিতর দিকে দিয়ে দাও। বাচ্চাকে মা দুধ খাওয়াবে যাতে করে ভিতরে চলে যায়, আর মাথায় হাত দিয়ে দুয়া করে দিবা, এখন দুয়া মুখস্থ না থাকলে আর আমি আর কি করি? আমি তো মানুষ হিসেবে চেষ্টা করেছি। হাত তুলে দুয়ার যখন গন্ডগোল লেগে গেল, তখন আমি দুয়ার বই বের করেছি, কত জায়গাতে হাত তুলতে হবে সেটা উল্লেখ করেছি, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটা উল্লেখ করেছি। আমার বুঝে আমি মানুষ হিসেবে চেষ্টা করতে ঘাটতি করি। আর আপনি যদি এখন চাপে নবমের ভাষাতে হ্যান্ডামু করে একটা বলেন, হুজ্জুতি করে, তা আমার কি করার আছে? হটকারিতা করে একটা বলবেন, তাহলে কিছু করার আছে? কিছু করার নেই। 7 দিনের দিন মাথার চুল নেড়ে করতে হবে। ডাক্তার কি বলেছে যেটা বিবেচনার সুযোগ নেই। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ আনুমানিক রূপা দান করতে হবে, মানে রূপার যা মূল্য আছে সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। নাম রাখতে হবে 7 দিনের দিন। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা করতে হবে। ছেলে যদি হয় তো 6 মাস, বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর খাতনা করতে হবে। কোনো অনুষ্ঠান নেই। আকিকার দিনে অনুষ্ঠান করতে পারেন, তবে আপনাকে খাওয়াতে হবে এটা কথা নাই। বা আপনি খেতে পাবেন না আকিকার গোস্ত, নাকি বাপ মাকে খেতে পাবে না, খাওয়া হয় না, কত যে নোংরা কথা আছে। আরে বাপ মাই তো খাবে, আকিকার গোস্ত কে খাবে? বাপ মাই তো খাবে। এটা নগদ গোস্ত, এটা সাদাকা নয়। বাপ মা খাবে, এখান থেকে খাওয়া শুরু হবে। দাদা দাদি খাবে, প্রতিবেশী দেন, প্রতিবেশী হক রাখে দেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাতে ফিরে যাই যে ইহুদি খ্রিস্টান নারীদের সাথে এ আচরণ করলো, জাহেলিয়াতের যুগের লোক এ আচরণ করলো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, মাটিতে পুঁতে দিবা মেয়েকে। মাটিতে পুঁতে দিবা কেন? 3টে মেয়ের যদি লালন পালন করো, তাহলে মেয়ে 3টা তোমার বিচারের মাঠে জাহান্নাম থেকে অন্তরাল হবে। আগে মেয়ের বাপ জান্নাতে যাবে, তারপর কোনো কথা। এইভাবে শক্তভাবে বেঁকে যাবে। আর খালাতে বলছে, দাদিতে বলছে, একে তালাক দেবে, এ বউ চলবে না। খালি যে বেটি, বেটি হলে বরকত আছে। দেখেন এইভাবে জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বাপ চিন্তা করতো যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। দাদি বলবে এই, খালা বলবে এই, গ্রামের মহিলারা বলবে এই, পুরুষেরা বলবে এই। কয়দিন পরে বড় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, লোকে বলবে কি খবর রে, তোর মেয়েকে যে অমুকের সাথে পার্কে বসে থাকতে দেখলাম। লোকে বলবে কি ব্যাপার রে, তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, এত পয়সাপাতি খরচ করলি। বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পরে বলছে, জামাই বলছে এই লাগবে সে লাগবে, তোর বাপ যদি এই না দেয় তাহলে তোকে বিদায় করে দেবো, অমুক করবো তমুক করবো, তোকে তালাক দিয়ে দেবো, তোর বাপকে সাইকেল মোটরসাইকেল দিতে বল, ঢাকাতে জমি কিনা বাড়ি করে দিতে বল, নানা কথা। অপমান খালি লেগেই আছে। তো মেয়ে থাকলে অপমান হবে, মানে জাহেলিয়াত ফিরে এসেছে। এক যুগে আমাদের এই এলাকার মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, পণ লাগতো, মানে মেয়ে বিবাহ করলে মেয়ের বাপকে টাকা দেওয়া লাগতো, ছেলের বাপকে টাকা দেওয়া লাগতো। ছেলের বাপ কাকে টাকা দিবে? মেয়ের বাপকে, তাহলে বিবাহ। তো মেয়েদের দাম ছিল অনেক বেশি।
তো এখন বেগম রোকেয়া বলল মেয়েদের মান মর্যাদা রক্ষা করছে বেগম রোকেয়া। দেখেন একটা কথা বলি, টাঙ্গাইল জেলার কথা বলি। টাঙ্গাইল জেলাতে যেখানে ট্রেন স্টেশন আছে, জংশন, বড় ট্রেন স্টেশন, তো স্টেশন মাস্টার গেছে একটু প্ল্যাটফর্মটা খুঁজতে, দেখে কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে কিছু বস্তা আছে, তার উপরে চাদর দিয়ে ঢাকা আছে। আসলে বস্তা নয়, খুব পরহেজগার মহিলারা হজ করতে যাচ্ছে। তখন ওর শ্বশুর বা ভাসুর বা দেবর বা স্বামীকে বলেছে, দেখো আমরা ট্রেন স্টেশনে থাকতে সরল লজ্জা পাই, আমরা 5 জন এখানে মহিলা মানুষ বসে আছি, তুমি একটু আমাদের উপর দিয়ে চাদরটা দিয়ে দাও, আমাদের একটু পর্দার সমস্যা হচ্ছে। তো এখন দিয়ে রেখেছে ওর স্বামী বা ওর পিতা বা কেউ বা ওর চাচারা। এখন স্টেশন মাস্টার গিয়ে এভাবে পা দিয়ে লাথি মেরে, কিসের বস্তায়, কিসের বস্তায়? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনি বেগম রোকেয়াকে যদি ভালো করে চিনতে না পারেন আবার পড়েন, নাহলে কেন হবে অবরোধবাসী? দেখেন, এই হলো জাহেলিয়াতের মহিলা। আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে প্রিয় মানুষ না, ও আমাকে কবর দিয়েছে, ও আমাকে জাতিকে কবর দিয়েছে, আমার ধর্মকে কবর দিয়েছে। সে জীবন বাজি রেখে চেষ্টা করেছে মুসলিম মেয়েকে কিভাবে ধ্বংস করা যাবে। ও আমাকে দেখাচ্ছে যে ট্রেন স্টেশনের মাস্টার লাথি মেরে দেখাচ্ছে যে এটা কিসের বস্তা রে, কিসের বস্তা রে। দেখেন আপনি অবরোধবাসিনী বই দেখেন, পড়েন না কেন? ঠাকুরকে ভালো করে চিনেন না কেন? চিনতে চান না কেন? কিসের আপনার ছেলে দিন রাত বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস? কেন বলবে? গায়ে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? সবই কি পুজ? বিদ্যে বুদ্ধি কিছুই কি নাই? পশু প্রাণী নাকি? গরু ছাগল কুকুর শ্রীগাল নাকি? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজান বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যারা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যেখানে টাকা দিয়ে বিবাহ করতে হবে সেখানে টাকা নিয়ে বিবাহ করতে হবে, এটাই জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগের 2-3টা কথা কোরআন মাজিদ দুটো, এটা বাইদাল বা উততু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পুঁতে দেওয়া মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? সেদিন আপনি কি জবাব দেবেন? ওরা কি জবাব দেবে? বলো তো তোমার বাপ কোন অপরাধে তোমাকে বললো যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে বাড়িতে উঠতে দিব না? মেয়ে তো আপনার, একটু আগে তো আম্মু বলে ডাকছিলেন, হাজার বড় আম্মু বলছিলেন, তাকে এভাবে বলছেন কেন? আপনার স্বভাবের কারণে তো এরকম হয়েছে। নিরাপদ জায়গাতে মেয়েকে পড়তে দিলেন না কেন? ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, একটা মেয়েকে অপারেশন করতে হবে। আপনার মেয়েও আছে ওখানে, 5 জন ছেলেও আছে। মহিলাটা উলঙ্গ করে ফেলে রেখেছে, হাসাহাসি করছে এরা, একজন আর একজনের গায়ের উপরে মারছে, হাসি মজা করছে। আপনার পাশের ছেলে ডাক্তার, ছেলেটাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে তো পড়তে দিয়েছে, ওকে না হবে? নিরুপায় মহিলা দিয়ে মহিলার চিকিৎসা হবে, এটা কথাই ঠিক। সরকার তো রাস্তাঘাট বানালো, তারপরে 45 মিনিটের ব্যবধানে চলে গেল। তো যত টাকার রাস্তাঘাট বানালো তত টাকার বহির্বিশ্ব থেকে, ইন্ডিয়া থেকে মহিলা নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে মহিলাদের ভালোভাবে ডাক্তারি চিকিৎসা করলো না কেন? কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। মহিলা দিয়ে বাঙালি মেয়েকে কি করতে হবে? বড় ডাক্তার বানাতে হবে। এখান থেকে দিনাজপুর থেকে নে, রংপুর থেকে নে, ঢাকা পর্যন্ত কত টাকা খরচ করো, এত টাকাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে না। একটা কেন, 10টা করবে, 50টা করবে, মেয়েদের সব ভিন্ন ভিন্ন করবে, হাজার হাজার করবে। যার টাকা পয়সা দেশে উৎপাদন হয়, বাহির থেকে আসে, তার 3 ভাগের 2 ভাগ শিক্ষা খাতে ব্যবহার হবে, শিক্ষাই মূল। আর 1 ভাগ খরচ হবে জনসমাজের সাথে। মানুষের সবাই বলছে বিদ্যা জাতির মেরুদণ্ড। জাতির বিদ্যা তো বিদ্যাই তো বিদ্যা, তো বিদ্যাই হলো না তো মেরুদণ্ড হবে কি দিয়ে? মেয়ে তো পশু প্রাণী হলো, গরু ছাগল হলো। মেয়ে আপনার শিক্ষা অর্জন করার পরে স্কিন পায়জামা পরে ঘুরছে, লজ্জা স্থানে বোঝা যায়। তো আপনি কি পড়ালেন? বাপের তো মাথায় টুপি আছে, প্রতি মাসে উমরা করে, হজ করে, রমজান মাসে উমরা করে, বাপের মাথায় টুপিও আছে, মেয়ে ওইভাবে আছে, হাঁটছে।
তিনটা কোন বিদ্যা হলো। শোনেন, যে হাদিসটাতে তিনটা মেয়ের কথা আছে ওই হাদিসে আবার যাচ্ছি। এখানে একটু বলে নি, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহিলিয়াতের যুগে।